হঠাৎ করে ওই মহিলা এত সাত্ত্বিক হয়ে উঠলো কি করে বলো তো? হ্যাঁ, দীনবন্ধু, বেড়াল বলে মাছ খাবো না, ছোবো না, কাশি যাব। ওই ভক্ত মহামায়া, মায়া মা সংস্কৃত শ্লোক আওড়াচ্ছে। ব্যাপারটা কি? কিচ্ছু না, কিচ্ছু না, ভয় দেখাতে চাইছে। সংস্কৃত শ্লোক বলে, ধর্মের কথা বলে ভয় দেখাতে চাইছে, ভয়। আচ্ছা, আজকালকার দিনে এইসব ভয় দেখানোর কোনো মানে আছে? কি ভেবেছো ও আমাকে এভাবে ভয় দেখাবে আর আমিও? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मानं सृजन्नहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थं संभवामि जुगे जुगे। কি হয়েছে দামিনী? রাগ হচ্ছে, রাগ হচ্ছে, ভয়ঙ্কর রাগ হচ্ছে। হেঁয়ালিটা বললেন, কিন্তু হেঁয়ালির অর্থটা বলে গেলেন না। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আপনি কিছু বুঝতে পারছেন? দিনের আলো বা রাতের অন্ধকারে দুর্গার মৃত্যু হবে না। কি এর মানে? কিছু উদ্ধার করতে পারলেন আপনি? পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বলুন? বলুন, ওই হেয়ালির অর্থ আপনি কি বুঝেছেন? আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে, কিন্তু আজকাল তোমার কি হয়েছে দামিনী, বিচার বুদ্ধি নিয়ে ভাবতেই তুমি ভুলে গেছো একেবারে। বাজে কথা বন্ধ করুন। আপনি বলুন, আপনি কি বুঝেছেন বলুন। আমি বুঝতে পেরেছি, উনি যাই বলে থাকুন তার গুরুত্ব দেবার কোনো দরকারই নেই। কেন? কারণ উনি বানিয়ে বলেছেন। পানি? হ্যাঁ, আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার মনে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দেবার জন্যই উনি এই কথাগুলো বলেছেন, যাতে তুমি এই অদ্ভুত হেয়ালির মানে খুঁজে বেড়াও, সময় কাটিয়ে দাও, তোমার মন যেন ওই দিকেই থাকে। দামিনী, দিনের আলো আর রাতের অন্ধকার, 24 ঘন্টার মধ্যে এইটুকু ছাড়া আর কোনো সময় আছে নাকি? আর ওনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ধরে নিতে হবে দুর্গা অমর। এটা আবার হয় নাকি? ঠিক 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 বলেছেন আপনি, ঠিক। আমি শুধু শুধু হেঁয়ালির অর্থ উদ্ধার করতে গিয়ে সময় নষ্ট করেছি, আর করব না। এবার থেকে শুধু সুযোগের অপেক্ষায় থাকবো। সুযোগ। আরে দীনবন্ধু, দুর্গার জন্য বড় চিন্তা হচ্ছে বাবা। আপনি আমায় বলে দিন, এখন আমি কি করব? দুর্গার কুষ্ঠির কথা আমি শিবনাথকে সব বলেছি, কিচ্ছু লুকোয়নি। আপনি যা বলার শিবনাথের সামনেই বলতে পারেন। আপনি তো বলেইছেন, নতুন করে আমার আর কিছু বলার নেই। কিছুই বলার নেই? তাহলে কি আপনি হেয়ালির সমাধান করতে পারেননি? না, পারিনি। আমি আমার সমস্ত বিদ্যা দিয়েও এই হেয়ালির অর্থ বার করতে পারিনি। আগে যতটুকু জেনেছিলাম তার চেয়ে একটুও বেশি কিছু জানতে পারিনি। হেয়ালি? কোন হেয়ালির কথা বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দুর্গার কুষ্টি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে
দুর্গার সামনে ফাঁড়া আছে। কি ধরনের বিপদ ওর জন্য অপেক্ষা করছে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে বাবা? একটাই আশা, এটা বোঝা যাচ্ছে যে দিনের আলোয় বা রাতের অন্ধকারে দুর্গার মৃত্যু নেই, এমনকি অপঘাতেও নয়। তবে বিপদ আসবে কিভাবে? দিনের আলোতেও বিপদ আসবে না, রাতের অন্ধকারেও বিপদ আসবে না। তাহলে এত ভয় পাচ্ছেন কেন সাধু বাবা? দাদু তো বললেন আমার সামনে বিপদ, যোগমা আমাও সেই কথাই বলতে চাইলেন। সবাই আমার বিপদের কথা বলছে, কিন্তু বিপদটা কি? মৃত্যু? তাহলে কি আমি যা ভাবছি সেটাই সত্যি? মামনি আমাকে মারতে চাইছেন? সম্পত্তির জন্য মামনি আমাকে সরিয়ে দিতে চাইছেন? মায়ের মূর্তি ফিরে আসার কথা জানতে পেরে মামনি খুব ভয় পেয়েছেন, কিন্তু কেন? মায়ের মূর্তির সঙ্গে কি তাহলে সত্যি মামনির কোনো যোগাযোগ আছে? আমাকে জানতে হবে। কিন্তু কিন্তু হাতে তো বেশি সময় নেই। যা করার যেটুকু সময় আছে তার মধ্যেই করতে হবে। আমি এর শেষ দেখে ছাড়ব। আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি কি দেখলাম? দুশ্চিন্তা করছি বলে দেখলাম, নাকি মা আবার আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন? তবে কি সত্যি আমার হাতে সময় খুব কম? যদি তাই হয় তাহলে আমাকে খুব তাড়াতাড়ি আমার সব কাজ সেরে ফেলতে হবে। ওর কি হবে? আমি না থাকলে ওর কি হবে?